বেড়াতে কে না ভালোবাসে, কিন্তু কেমন হয় যদি একটি ভিডিওতেই আপনি সন্ধান পান দক্ষিণ ভারতের 3টি দর্শনীয় ভ্রমণ কেন্দ্র মাইশোর, ব্যাঙ্গালোর এবং চেন্নাই ভ্রমণের দিশা। আজকের এই প্রতিবেদনে সন্ধান দেব দক্ষিণ ভারতের এই 3 ভ্রমণ কেন্দ্রে কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে ঘুরলে আপনার গাড়ি ভাড়ার অনেক সাশ্রয় হবে, খাওয়া দাওয়া কোথায় করবেন, খরচই বা কত হবে ইত্যাদি সমস্ত তথ্য। এই 3 জায়গার মধ্যে একটা না একটা হয়ে উঠতে পারে আপনার পছন্দের ডেস্টিনেশন, কিংবা সবকটাই। মহীশূর আপনি কিভাবে আসবেন? আপনি ট্রেনে কলকাতা থেকে মাইশোর আসতে পারেন। সারা সপ্তাহে কেবলমাত্র শুক্রবার 22817 হাওড়া মাইশোর এক্সপ্রেস বিকেল 4:10 হাওড়া থেকে ছাড়ে। এই ট্রেন মাইশোর পৌঁছতে সময় নেয় প্রায় 36 ঘন্টা। সবথেকে ভালো হয় ট্রেনে ব্যাঙ্গালোর চলে আসা, সেখান থেকে ট্রেনে মাইশোর। ব্যাঙ্গালোর থেকে মাইশোর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়া ব্যাঙ্গালোর থেকে সরকারি বাসে বা ভাড়ার গাড়িতে মাইশোর চলে আসতে পারেন। এছাড়া আপনি যদি উটি বেড়াতে আসেন, সেখান থেকে সড়কপথে মাইশোর চলে আসতে পারেন। উটি থেকে মাইশোরের দূরত্ব 160 কিলোমিটার। মাইশোরে এসে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো একটা হোটেল ঠিক করা। মাইশোর শহরের কাছাকাছি মানে শহরের মধ্যেই অনেক হোটেল আছে, রেটও খুব কম। আপনি 1000 থেকে 2000-এর মধ্যে আপনার পছন্দ মতো অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা আছি এয়ারবিএনবি একটা বাড়ি আমরা নিয়েছি, ঘর বুক করেছি, আর এর ভাড়া হচ্ছে পার ডে 3100 টাকা। প্রথম দিন হোটেলে ফ্রেশ হয়ে অটো ভাড়া করে দেখে নিন চিড়িয়াখানা সংলগ্ন দর্শনীয় স্থানগুলি। আমরা এখন এসেছি মাইশোরে বিখ্যাত জুলজিক্যাল গার্ডেন বা জু দেখতে। জুয়ের টিকিট হচ্ছে 100 টাকা, মঙ্গলবার বন্ধ থাকে। আর এখানে গাড়ি করে ঘোরা যায়, গাড়ি হচ্ছে 200 টাকা ই কার্ড। স্থান অনুযায়ী রিজার্ভ অটোতে চিড়িয়াখানা অবধি ভাড়া পড়ে 150 থেকে 200 টাকা। চিড়িয়াখানা পৌঁছে অটো ছেড়ে দিন। ভারতের অন্যতম প্রাচীন এই চিড়িয়াখানায় দেখা মিলবে বহু বিরল প্রজাতির বন্য প্রাণীর। চিড়িয়াখানার ভেতরে প্রচুর রেস্টুরেন্টও আছে। চিড়িয়াখানা দেখে পায়ে হেঁটে চলে আসুন চিড়িয়াখানার ঠিক পাশেই অবস্থিত করঞ্জি লেক ও নেচার পার্ক দেখতে। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, ইচ্ছে করলে বোটিংও করতে পারেন। করঞ্জি লেকে এরিনার মধ্যেই আছে পক্ষীশালা। এখানে এসে মনে হবে যেন স্বর্গের কোনো উদ্যানে এসে পড়েছেন। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ময়ূর। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে চলে আসুন লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জু দেখতে। এখানে 299 টাকা পার হেড টিকিট কেটে প্রবেশ করুন এক কৃত্রিম সামুদ্রিক জগতে। এ একদম অন্যরকম অনুভূতি। মেরিন অ্যাকোরিয়ামের উল্টো দিকে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। সেরকমই একটি রেস্টুরেন্টে আমরা এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে অটো রিজার্ভ করে চলে আসুন বিখ্যাত মাইশোর প্যালেস দেখতে। রিজার্ভ অটো ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। মাইশোর প্যালেসের প্রবেশ মূল্য 120 টাকা পার হেড। মহীশূরে যে 7টি প্যালেস আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত মাইশোর প্যালেস, যা অম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত। এটি ভারতের সব থেকে বড় প্রাসাদ। নতুন এই রাজপ্রাসাদটি তৈরি করেন কৃষ্ণরাজা ওয়াদিয়ার 4। 1897 খ্রিস্টাব্দে এই প্রাসাদের কাজ শুরু হয় এবং শেষ হয় 1912 খ্রিস্টাব্দে। প্রাসাদের সব থেকে সুন্দর জায়গা দেওয়ানি খাস। এখানে কেবলমাত্র রাজপরিবারের মানুষজন এবং মন্ত্রীরা আসতে পারতেন। প্রত্যেক রবিবার, সাধারণ ছুটির দিন এবং দশেরার দিন সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি প্রাসাদের সমস্ত আলো জ্বালা হয়। এছাড়া সোম থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে
8টা অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিট মূল্য 120 টাকা। সেই সব দিনে সন্ধ্যে 7:50 থেকে 8টা অবধি 10 মিনিটের জন্য সমস্ত আলো অর্থাৎ 97,200টি আলো জ্বালা হয়। তারপর আবার অটো কিংবা গাড়ি বুক করে হোটেলে ফিরে আসুন। দ্বিতীয় দিন সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিন। প্রথমে চলে আসুন চামুণ্ডী পাহাড়ে চামুণ্ডীশ্বরী মাতার দর্শন করতে। চামুণ্ডীশ্বরী মাতা ওয়াদিয়ার রাজপরিবারের কুলদেবতা। এই মন্দির প্রত্যেক দিন সকাল 7:30 থেকে দুপুর 2টো এবং দুপুর 3:30 থেকে সন্ধে 7:30 অবধি খোলা থাকে। এখানে 30 টাকা এবং 100 টাকার টিকিট কেটে আপনি স্পেশাল লাইনেও পুজো দিতে পারেন। মাইশোরে এসে অবশ্যই এখানকার বিখ্যাত মাইশোর পাক খেয়ে দেখবেন। এখানে মাইশোর সিল্কের প্রচুর দোকান আছে। শাড়ির দাম পড়ে মান অনুযায়ী 3000 টাকা থেকে 1 লাখ টাকা অবধি। এরপর চলে আসুন এখানকার স্যান্ড মিউজিয়াম দেখতে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 60 টাকা এবং এটি সকাল 8টা থেকে সন্ধে 6:30 অবধি খোলা থাকে। এখানে বালি দিয়ে তৈরি 2D এবং 3D ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে নানা মূর্তি। অপূর্ব এই মিউজিয়ামটি দেখতে ভুলবেন না। এই এরিনার ভেতরেই আছে 100 টাকার বিনিময়ে নিজ হাতে পাখিদের খাওয়ানোর ব্যবস্থা। এরপর কাছাকাছি যে কোনো একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্টের পর চলে আসুন মাইশোরের দ্বিতীয় বৃহত্তম প্যালেস ললিতা মহলে, যার বর্তমান নাম ললিতা মহল প্যালেস হোটেল। এখানে প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। আপনি এই প্যালেসের গ্রাউন্ড ফ্লোর এবং পেছনের সুইমিং পুলে যেতে পারেন। বর্তমানে ফার্স্ট ফ্লোরটি হোটেলে কনভার্ট করা হয়েছে। এখানে এন্ট্রি ফিজের সঙ্গে চা কিংবা কফি কমপ্লিমেন্টারি। অপূর্ব এই সুন্দর প্যালেসটি তৈরি করেন মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ার 1921 সালে। এরপর চলে আসুন সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল দেখতে। এটি সপ্তাহের প্রতিদিন 5টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই। 1936 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ারের রাজত্বকালে এই ক্যাথিড্রালটি তৈরি হয়। এই ক্যাথিড্রালে চূড়া দুটির উচ্চতা 175 ফিট। এরপর চলে আসুন কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমি আপনাদের সুবিধার্থে কিছু বিখ্যাত রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম। মাইশোরে বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন বৃন্দাবন গার্ডেনের খুব কাছেই বেণুগোপালস্বামী মন্দির দেখতে। এই মন্দির সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। 3 দিক জল দিয়ে ঘেরা এই মন্দিরটির শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরে আরাধ্য দেবতা লর্ড কৃষ্ণ। এরপর চলে আসুন বৃন্দাবন গার্ডেনে। সকাল 8:30 থেকে রাত্রি 9টা অবধি এই পার্কটি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য বড়দের 50 টাকা এবং বাচ্চাদের 20 টাকা। সুবিশাল এই পার্কটি কেআরএস ড্যামের পাশেই অবস্থিত। বিশাল এই পার্কটিতে ঘোরার জন্য ব্যাটারি চালিত গাড়িও পাবেন। সন্ধ্যা 6:30 থেকে এই গার্ডেনে হয় মিউজিক্যাল ফাউন্টেন শো। সারাদিনে আমাদের 6 সিটার গাড়ির ভাড়া পড়েছিল 4,500 টাকা। তৃতীয় দিন হোটেলে চেক আউট করে ব্যাঙ্গালোর যাওয়ার পথে দেখে নিন কার মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 75 টাকা। 1924 সালে তৈরি রোলস রয়েস থেকে হাল আমলের গাড়ি কি নেই এখানে। মাইশোর শহর থেকে 18 কিলোমিটার দূরে এবং শ্রীরঙ্গপত্তনম থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত রঙ্গনাথিতু বার্ড স্যাঞ্চুয়ারি। এটি কর্ণাটকের সব থেকে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। সকাল 8:30 থেকে সন্ধে 5:30 অবধি এটি খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 75 টাকা। এখানে 15 মিনিটের বোটিংয়ের চার্জ পড়ে 100 টাকা পার হেড। দারুণ রোমাঞ্চকর এই নৌকা ভ্রমণ। এরপর দেখে নিন শ্রীরঙ্গপত্তনমে টিপুর সামার প্যালেস। তৃতীয় দিন এই সমস্ত জায়গা ঘুরে মাইশোর থেকে ব্যাঙ্গালোর যাবার 6 সিটার গাড়ির ভাড়া পড়বে 4,500 টাকা।
এভাবে সহজেই ঘুরে নিন মাইশোরের সমস্ত দর্শনীয় স্থান। এছাড়াও আপনার হাতে যদি সময় থাকে আপনারা মাইশোরে দেখে নিতে পারেন রেল মিউজিয়াম, সেল মিউজিয়াম ইত্যাদি। কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার প্রচুর ট্রেন আছে। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এছাড়া আপনি ফ্লাইটেও ব্যাঙ্গালোর আসতে পারেন। এখানে সারা বছরই মনোরম ওয়েদার থাকে, তাই যখন খুশি ব্যাঙ্গালোর বেড়াতে যাওয়া যায়। সমগ্র ব্যাঙ্গালোর শহরে প্রচুর হোটেল এবং এয়ারবিএনবি আছে। মান অনুযায়ী ভাড়া পড়ে 1000 টাকা থেকে 4000 টাকার মধ্যে। কর্ণাটক সরকারের কেএসটিডিসির বাসে আপনি ব্যাঙ্গালোর সিটি ট্যুর করতে পারেন। আবার নিজেরা মেট্রো, অটো কিংবা ওলা করেও ঘুরে দেখতে পারা যায়। প্রথম দিন হোটেলে ফ্রেশ হয়ে দেখে নিন ব্যাঙ্গালোরের অন্যতম দর্শনীয় স্থান ব্যাঙ্গালোর প্যালেস। 19বিংশ শতাব্দীতে নির্মিত এই রাজপ্রাসাদটি ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। এই প্রাসাদটি তৈরি হয় মাইশোরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার দশমের সময়। এটি সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য 260 টাকা পার হেড এবং 10 বছরের নিচের বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই। ওখান থেকে অটো বা ওলাতে চলে আসা যায় ওখান থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত বিধানসৌধ দেখতে। অপূর্ব সুন্দর এই ভবনটি নিও দ্রাবিড় শৈলীতে নির্মিত। বিধানসৌধ দেখে মাত্র কয়েক মিনিট হেঁটে চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কাবান পার্কে। এই পার্কটি সোমবার এবং প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এই পার্কে কোনো এন্ট্রি ফিস নেই। প্রায় 3000 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে আছে বহু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা এবং সুন্দর সুন্দর সব বাগান। এছাড়া এখানে সুন্দর মেরিন অ্যাকোরিয়াম আছে, যেটি সকাল 10টা থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে। এখান থেকে খানিকটা হেঁটে চলে আসা যায় ভিআইটিএমে। এটি গণেশ চতুর্থী এবং দীপাবলি ছাড়া বছরে প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য 95 টাকা। ভিআইটিএম থেকে উবের বা অটোতে চলে আসা যায় ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেন পার্কে। এই পার্কে আছে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত বহু সামগ্রী প্রদর্শনী। আছে বাচ্চাদের পার্ক। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। এই পার্কটি সোমবার এবং মাসের দ্বিতীয় মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা 30 অবধি খোলা থাকে। এখানে সন্ধ্যে 7টা থেকে 30 মিনিটের অপূর্ব মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। ওখান থেকে চলে আসুন মাত্র 2.7 কিলোমিটার দূরে আলো ঝলমলে চার্চ স্ট্রিটে। এখানে আছে কেনাকাটার প্রচুর দোকান ও খাবার রেস্টুরেন্ট। দ্বিতীয় দিন সকালে চলে আসুন ছবির মতো সাজানো উলসুর লেকে। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। ওখান থেকে চলে আসুন লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনটি সারা বছর সকাল 6টা থেকে রাত্রি 7টা অবধি খোলা থাকে এবং এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার হেড। 240 একর জায়গা জুড়ে তৈরি এই পার্কটিতে ব্যাটারি চালিত গাড়িতেও ঘুরতে পারা যায়। এখানকার মুখ্য আকর্ষণ লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে তৈরি গ্লাস হাউস, যেখানে বছরে 2 বার 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট পুষ্প প্রদর্শনী হয়। লালবাগ বোটানিক্যাল গার্ডেন থেকে অটো বা উবের করে চলে আসুন মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত বিগ বুল টেম্পল দেখতে। এখানে একসঙ্গে 2টি মন্দির আছে। প্রথমে ঢুকেই দেখতে পাওয়া যায় শ্রী গণপতি মন্দির। মন্দিরের স্থাপত্য শৈলী অপূর্ব। এই মন্দির সারা বছর সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। মন্দিরের যে নন্দী মূর্তি আছে তা বিশ্বের অন্যতম বড় নন্দী মূর্তি।
বিগ বুল টেম্পল দেখে চলে আসুন টিপু সুলতান সামার প্যালেস দেখতে। এই প্যালেসটি সারা বছর সকাল 8টা থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে, যার প্রবেশ মূল্য 20 টাকা পার হেড। ইন্দো ইসলামিক স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্যালেস। এটি ছিল টিপু সুলতানের গ্রীষ্মাবাস। এই প্যালেসটি দেখে পায়ে হেঁটে চলে আসা যায় ব্যাঙ্গালোর ফোর্ট দেখতে। এই দুর্গটি সকাল 8টা 30 থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে। এই দুর্গটি মাইসোর রাজার সঙ্গে ব্রিটিশদের সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। ব্যাঙ্গালোরের সিল্কের শাড়ি তৈরির অনেক ছোট ছোট কারখানা ও শোরুম আছে, সেখানে অবশ্যই ঘুরে যাবেন। ব্যাঙ্গালোর ফোর্ট থেকে মেট্রো করে চলে আসা যায় ইসকন টেম্পল দেখতে। প্রায় 108টা সিঁড়ি ভেঙে মন্দিরে প্রবেশ করতে হয়। শ্বেত পাথরের তৈরি এই মন্দিরটি ভোর 4টে থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে 15 থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। ইসকন মন্দির দেখে মেট্রো করে চলে আসুন রাজরাজেশ্বরী মন্দির দেখতে। রাজরাজেশ্বরী মন্দির দেখে চলে আসুন এখানকার শ্রেষ্ঠ আকর্ষণ বানারহাটা ন্যাশনাল পার্ক দেখতে। আসলে এটি একটি চিড়িয়াখানা। এটি মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 9টা 30 থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য 100 টাকা পার হেড এবং বাচ্চাদের 50 টাকা পার হেড। এখানে সুন্দর জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে। সোম থেকে শুক্র নন এসি বাসে সাফারি মূল্য 330 টাকা পার হেড এবং রবি ও ছুটির দিন 380 টাকা পার হেড। এখানে এসি বাস ও জিপেও সাফারি করানো হয়। আমি আপনাদের সুবিধার্থে সাফারির মূল্য তালিকা দিয়ে দিলাম। আমার মাইসোর, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং বানারহাটা ন্যাশনাল পার্কের ওপর ডিটেলস ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া আপনার হাতে যদি আরও একদিন সময় থাকে তাহলে দেখে নিতে পারেন ব্যাঙ্গালোরের আরও এক দর্শনীয় স্থান আদিযোগী। এখানে উবের, ওলা তো আছেই, তাছাড়া র্যাপিডো ইনস্টল করে নিতে পারা যায়। তাতে অনেক সস্তায় অটো পাওয়া যায়। আপনি যদি ব্যাঙ্গালোর থেকে সড়ক পথে মাইসোর যান তাহলে অবশ্যই দেখে নেবেন শিব সমুদ্রম জলপ্রপাত। কলকাতা থেকে চেন্নাই যাবার প্রচুর ট্রেন আছে। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এছাড়া ব্যাঙ্গালোর থেকেও 12028 KSR বেঙ্গালুরু, MGR চেন্নাই সেন্ট্রাল শতাব্দী এক্সপ্রেস ধরেও আপনি চেন্নাই চলে আসতে পারেন। এছাড়া কলকাতা থেকে চেন্নাই ফ্লাইটেও আপনি চলে আসতে পারেন। যারা গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া চেন্নাই যাবেন তাদের হাতে একদিন সময় থাকলেই খুব সুন্দরভাবে এবং অল্প খরচে এখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে নিতে পারবেন। প্রথমেই দেখে নিন চেন্নাই সেন্ট্রাল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন রিপন বিল্ডিং, যা বর্তমানে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের অফিস। আমরা চলে এসেছি চেন্নাই বিচ স্টেশনে। এখান থেকে আমরা আমাদের আজকের যে জার্নি, যে বিভিন্ন জায়গা, যে চেন্নাই জায়গা, সেইগুলো আমরা যাব। আমরা এসে গেছি চেন্নাই বিচ স্টেশনে। এই চেন্নাই বিচ স্টেশন থেকে আমরা র্যাপিডোতে অটো বুক করে নিয়েছি 87 টাকা করে মেরিনা বিচ। তারপর দেখে নিন মেরিনা বিচ সংলগ্ন আন্না মেমোরিয়াল, যা আন্না স্কোয়ার বা আন্না সমাধি নামেও পরিচিত। এটি মেরিনা বিচের ওপর তৈরি এক সমাধি ক্ষেত্র, যেটি তামিলনাড়ুর ভূতপূর্ব মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই বা আন্নার নামে উৎসর্গীকৃত। পরবর্তীকালে তামিলনাড়ুর স্বনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর করুণানিধির স্মৃতিসৌধ এখানে স্থাপিত হয়। আন্না স্কোয়ার থেকে বেরিয়ে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, দারুণ লাগছে ঘুরতে। এরপর চলে আসুন আন্না স্কোয়ারের ঠিক পাশেই MGR মেমোরিয়াল দেখতে। এই স্মৃতিসৌধটি তামিলনাড়ুর ভূতপূর্ব মুখ্যমন্ত্রী MG রামচন্দ্রনের স্মৃতিতে তৈরি হয় 1990 সালে। পরবর্তীকালে তামিলনাড়ুর ভূতপূর্ব মুখ্যমন্ত্রী যে জয়ললিতাকেও এই স্থানেই সমাধিস্থ করা হয়। মেরিনা বিচের সামনেই
প্রায় 8.5 একর বিস্তৃত এই স্মৃতিসৌধটি খুব সুন্দরভাবে সাজানো। এরপর চলে আসুন মেরিনা বিচে। বঙ্গোপসাগরের উপকূলে মেরিনা বিচ ভারতের সব থেকে লম্বা সমুদ্র সৈকত এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এখানকার সোনালি বালির তট এবং নীল সমুদ্র আপনার মন জয় করবেই। এই সৈকতেই পাবেন নানা চেনা অচেনা সামুদ্রিক মাছ ভাজার আয়োজন। এরপর কোনো কাছাকাছি রেস্টুরেন্টে লাঞ্চ করে নিন। লাঞ্চ করে চলে আসুন মেরিনা বিচে লাইট হাউস দেখতে, যার উদ্বোধন হয় 1977 সালে। লাইট হাউসের ওপর থেকে আদিগন্ত বঙ্গোপসাগর এবং চেন্নাই শহরের একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এবার চলে আসুন এখানকার অন্যতম দ্রষ্টব্য স্যান্টম ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ দেখতে। 16শো শতাব্দীতে সেন্ট টমাসের সমাধির ওপর এই চার্চটি নির্মাণ করেন পর্তুগিজরা। এটি একটি ক্যাথলিক চার্চ। 1893 সালে বর্তমান এই চার্চটির রূপ দেন ব্রিটিশরা। এটি নিওগথিক ডিজাইনে তৈরি। এরকম চার্চ সারা বিশ্বে মাত্র 3টি আছে। এরপর আপনি দেখে নিন বিবেকানন্দ হাউস। এখানে একটি সুন্দর মিউজিয়াম আছে যার নাম এক্সপিরিয়েন্স বিবেকানন্দ। এছাড়াও আপনি দেখে নিতে পারেন চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম, গুন্ডি ন্যাশনাল পার্ক, স্নেক পার্ক, কপালেশ্বর টেম্পল ইত্যাদি নানা দর্শনীয় স্থান। চেষ্টা করলাম দক্ষিণ ভারতের 3টি দর্শনীয় স্থান বেড়ানোর একটি ট্যুর গাইড তৈরি করার। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।